অবশেষে ঘোষণা করা হয়েছে বঙ্গবন্ধু টি-20 টুর্নামেন্টের সূচি, যার উদ্বোধনী ম্যাচ 24 নভেম্বর আর ফাইনাল 18 ডিসেম্বর। ইংল্যান্ডের শ্রীলঙ্কা সফরে কোয়ারেন্টিন না থাকায় বিষয়ে মনক্ষুণ্ণ হয়েছেন বিসিবির পরিচালক জালাল ইউনুস। ক্রিকেটকে এগিয়ে নিতে চাচ্ছে। 5 দলের টুর্নামেন্টে প্লেয়ার্স ড্রাফট হয়েছিল গত বৃহস্পতিবার, কিন্তু করোনার কারণে সূচি প্রকাশ করেনি এতদিন। অবশেষে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ জানিয়েছে বিসিবি। লিগ পর্বে ম্যাচ অনুষ্ঠিত হবে 20টি, থাকছে প্লে অফ। লিগের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর 2টায় আর দ্বিতীয়টি মাঠে গড়াবে রাত 7টায়। আমাদের শিডিউলটা ঠিক হয়ে গিয়েছে, ফিক্সচার। তো আমাদের বঙ্গবন্ধু টি-20 টুর্নামেন্টটা শুরু হচ্ছে 24 নভেম্বর এবং শেষ হচ্ছে 18 ডিসেম্বর। 18 ডিসেম্বর ফাইনাল ধরা হয়েছে এবং 19 ডিসেম্বর আমরা রিজার্ভ ডে রেখেছি। ফুটবলের নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে দর্শক প্রবেশের সুযোগ থাকলেও ক্রিকেটে তেমনটি হচ্ছে না এবারও। জানি এটা ইমোশনের ব্যাপার, অনেকদিন পর ফুটবল খেলা শুরু হয়েছে, হয়তো সেখানে দর্শক এসছে, কিন্তু আমাদের দর্শকদের কথা চিন্তা করে এবং সবাই সেফটির কথা চিন্তা করে আমরা দর্শক অ্যালাউ করব না, সেটাই আমাদের প্ল্যান আছে এবং যে আমার দর্শক শূন্যই মাঠ থাকবে। আর কোয়ারেন্টাইন জটিলতায় শ্রীলঙ্কা সফর বাতিল হয়েছিল বাংলাদেশে, কিন্তু করোনা ভাইরাসের কারণে বাতিল হওয়া 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী জানুয়ারিতে শ্রীলঙ্কা সফরে যাবে ইংল্যান্ড। সেই সফরে ইংলিশদের থাকতে হবে না কোয়ারেন্টাইনে, অথচ বাংলাদেশকে বাধ্য করা হয়েছিল কোয়ারেন্টাইন নিয়ম মানতে। এ বিষয়ে মুখ খুললেন জালাল ইউনুস। ডেফিনেটলি পলিসি আলাদা আলাদা হয়ে গেছে। আমরা এখানে যে দাবি রেখেছিলাম এটা আমাদের যুক্তিপূর্ণ দাবি ছিল ডেফিনেটলি, কারণ আমরাও আমাদের এখানে যেভাবে টেস্ট করার কথা, খেলা শুরু হওয়ার আগে টেস্ট করে চলে যাওয়ার কথা ছিল, ওইখানেও প্রতি সপ্তাহে এবং 3 দিন পরে যেভাবে টেস্ট করে মাঠে নামার কথা ছিল, সেদিক থেকে আমি বলবো কোনো ঝুঁকি ছিল না। সেইটা আমাদের একটা সুযোগ ছিল এবং তারা নিতে পারত। বঙ্গবন্ধু টি-20 টুর্নামেন্টের আগে দেশে আসবে টাইগারদের কোচিং স্টাফ, মাঠে বসে দেখবে ক্রিকেটারদের খেলা। শুভদেবনাথ, এটিএন নিউজ, ঢাকা।